জানেন কি, আইনস্টাইনের মৃত্যুর 8 ঘন্টার মধ্যে তার খুলি থেকে তার ব্রেন বের করে নেওয়া হয়। সেই ব্রেন এখনও আমেরিকার দ্য মার্টার মিউজিয়ামে সংরক্ষিত আছে। ইসরায়েলে চাষযোগ্য জমির খুবই অভাব, তাই তারা বের করেছে এক অভিনব সমাধান, ভার্টিক্যাল ফার্মিং। এখানে ধান গমের পাশাপাশি শাকসবজিও বাড়ির দেওয়ালে চাষ করা হয়। এর বড় সুবিধা হলো এটাই যে দেওয়ালে গাছ থাকার কারণে ঘরের ভেতরে তাপমাত্রা বাড়ে না, ফলে প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। এ যেন একসাথে চাষবাদ আর পরিবেশ রক্ষা। জানেন কি, সৌদি আরবই বিশ্বের সবচেয়ে বড় দেশ, যেখানে একটিও প্রাকৃতিক নদী নেই। তবুও তেল আর খনিজ সম্পদের জোরে দেশটি এখনও বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। স্যামসাং 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তবু এটি প্রথমে মুদির দোকান ও খাবারের ব্যবসা শুরু করে। পরে 1960-এর দশকে ইলেকট্রনিক্সের ব্যবসা প্রবেশ করে এবং তাদের প্রথম মোবাইল ফোন 1988 সালে লঞ্চ হয়েছিল। কখনো লক্ষ্য করেছেন নতুন ঘড়িতে 10টা 10 মিনিট থাকে কেন? দোকানে বা বিজ্ঞাপনে সব ঘড়ির কাঁটা 10টা 10-এ থেমে থাকে। কারণটি মজার এবং যুক্তিসঙ্গত। এটি দেখতে ভারসাম্যপূর্ণ ও সুন্দর লাগে। ব্র্যান্ডের লোগো বা নাম স্পষ্টভাবে দেখা যায়। কাঁটা দুটো হাসি মুখে দেখায়, যা ঘড়িটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আপনি এই ঘটনাটা আগে কি জানতেন? আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছুদিন ধরে ইন্টারনেট অনেক দুর্গতি হচ্ছে। এর মূল কারণ হলো রেড সিতে সাবমেরিন কেবল কাটা পড়ে। এই কেবলগুলোকে বলা হয় সাবমেরিন কেবল, যা সমগ্র বিশ্বের প্রায় 90% ইন্টারনেট ট্রাফিক গ্রহণ করে। এর কেবলগুলো সমুদ্রের তলের মধ্যে বসানো থাকে। বর্তমানে লোহিত সাগরে বিভিন্ন স্থানে কেবল কেটে গেছে, যার কারণ ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশের ইন্টারনেটে প্রভাব পড়েছে।